লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী গ্যালিলি এলাকার গাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক ক্যাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী এই গোষ্ঠীর ২ যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ওই ২ যোদ্ধা নিহত হন। এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে ইসরায়েলের হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও, ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত, মোসাব ও পশ্চিম গ্যালিলিয়া অঞ্চলের ২টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন জোমের ব্যাটারির পাশাপাশি গোলন্দাজ বাংকার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়।